আল্লাহ কয় নবী আমার আপনাকে দুনিয়া দিলাম না, তবে আখিরাতের লাইনে আমি আল্লাহ সম্মানী বানায়া দিলাম। এই দুনিয়া চাইতে আখিরাতটা অনেক 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 পরিমাণে দামি। এজন্য তো হুজুরেরা বয়ান করে দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখিরাতের চিন্তাটা বান্দা তোমরা অন্তরের মধ্যে ঢুকায় নাও। যারা দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখিরাতের চিন্তা অন্তরের মধ্যে ঢুকায়, ও কশিন কালেও বেনামাজি হতে পারবে না, ও কশিন কালেও গালিগালাজ করতে পারবে না। ওর মনে শুধু ভয় আখিরাতে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামী হয়ে যাব। কারণ দুনিয়াতে তো 60-70 বছরের জিন্দেগি হলো আমার, কিন্তু আখিরাতে এমন এক জায়গা, ওই জায়গা শুধু বাকি থাকবে বাকি থাকবে। যারা জান্নাতে ঢুকবে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে 2 বছর থাকবে এমন না, 70 বছর থাকবে এমন না, 90 বছর জান্নাতে থাকবে এমন না। আল্লাহ পাক যেই বান্দারে মায়া করে জান্নাতে ঢুকাইবি, ওই বান্দা ওখানে অনন্তকাল থাকবে। আবার আল্লাহ রাগান্বিত হইয়া যেই বান্দারে জাহান্নামের মধ্যে প্রবেশ করার জন্য আদেশ দিয়া দিবে, ও জাহান্নামে যাওয়ার পরে ওখানে খালিদিনা ফিহা, ওই জায়গার মধ্যে ওই বান্দা অনন্তকাল থাকবে। এই জন্য দুনিয়াকে প্রায়োরিটি দিব না, প্রায়োরিটি দিব দুনিয়া নাকি আখিরাত? বলেন না, দুনিয়া না আখিরাত? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك
ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना
मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। अल माद्रासातुल इस्लामिया बाहरुल उलूम हाजराहाटी माद्रासार उन्नयन कल्पे आयोजित 22তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 25শে অক্টোবর 2024 মোতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, সিরাজগঞ্জ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অবসরপ্রাপ্ত ইংরেজি বিভাগীয় প্রধান জনাব প্রফেসর আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকবর সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব টি.এম. আবুল কালাম আজাদ সাহিব, রাজারামপুর, ধনুট, বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গাজীপুর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম রাজা সাহিব। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন হযরত মাওলানা আবু ইউসুফ মোল্লা সাহিব দামাত বারাকাতুহুম টাঙ্গাইল। কথা বলেছেন আলোকিত সুরের ধ্বনি শিল্পী গোষ্ঠীর পরিচালক এস.এম. হাফেজ কারি সেলিম রেজা ফারুকি সাহিব দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম রয়েছে, প্রত্যেকেই জ্ঞানী গুণী সুশীল সমাজের অন্তর্ভুক্ত। প্রত্যেকের নাম যদিও আমি না বলছি, কিন্তু এই মানুষগুলো যদি মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করেন, ওনাদের নাম বললেই কি হবে, না বললেই কি হবে? একজন তো জানেন, তিনি কে? নাকি এতে কোনো সন্দেহ আছে? আমরা বললে দাম বাড়বে, না বললে দাম বাড়বে না, এটাই কি দাম বাড়া কমার মানদণ্ড? বক্তার নাম যদি একেবারে ওপরে দেয়, বক্তা অনেক বড় বক্তা, নিচে দিলে বক্তা ছোট বক্তা, এটাই কি বড় এবং ছোট হওয়ার মানদণ্ড? কে কতটুকু বড়, কার ভিতরে একনিষ্ঠতা কতটুকু পরিমাণ বেশি, এই ব্যাপারে আল্লাহ পাক ভালো জানেন। এজন্য নাম দেওয়ার ক্ষেত্রে অনেকে দেখছি বাংলাদেশে অনেক ভালো বয়োজ্যেষ্ঠ ভালো আলেম অনেক সময় রাগারাগি করে, নাম আমার কেন নিচে দিস, কেন উপরে দাও নাই? উপরে নাম না দিলে আমি এই প্রোগ্রামেই যাব না। মূলত নাম দেওয়া না দেওয়া, উপরে দেওয়া, নিচে দেওয়া, মাঝে দেওয়া, এটার ভিতরেই কবুলিয়াত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে কবুল করেন, আল্লাহ চান যে তাকে সম্মানিত করবেন, এটা আল্লাহই করতে পারে। দুনিয়ার কোনো ব্যক্তি বললেও যে বেড়ে যাবে, না বললে যে কমে যাবে, বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ তো বড় বক্তা দেখে না, অনেক সুন্দর মানুষ দেখে না, আল্লাহ দেখে বান্দার দিল, বান্দার একনিষ্ঠতা। যদি আল্লাহ দেখতই বান্দার সৌন্দর্য, তাহলে হযরতে বেলাল এত দামি হইতো না। যদি আল্লাহ দেখতই বান্দার উপরের সৌন্দর্য, তাহলে নবীজির সাহাবী আসওয়াদ এত পরিমাণে দামি হতো না। এই জন্য আল্লাহ দেখে বান্দার দিল, বান্দার অন্তর। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শুরু থেকে নিয়ে পর্যন্ত আছেন, যারা কথা বলেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন।
ভাই সব আমাকে শুরুতে কিছু প্রশ্নের জবাব দেন। আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমাকে কথা বলার মতো শক্তি দিচ্ছেন কে? আল্লাহ। আপনাকে কথা বলার মতো শক্তি দেন কে? আল্লাহ। চলার মতো অ্যাবিলিটি সামর্থ্য দেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহই তো বান্দাকে দিতে পারে। আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। একটু উচ্চ স্বরে বলেন তো, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। এতগুলা মানুষ আল্লাহর সাউন্ড দিলে তো আরো জোরে হওয়ার কথা। সবাই বলেন প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে লাভ না লোকসান? উপকার না অপকার? আল্লাহর প্রশংসা মুমিন শুধুমাত্র অসুস্থ হলেই করে নাকি সুস্থ হলেও করে? মুমিন শুধুমাত্র গরিব অবস্থায় করে নাকি ধনী হলেও করে? সব অবস্থায় করে। কিন্তু আমাদের কিন্তু অবস্থার পরিবর্তন হয়। কেমনে হুজুর? হঠাৎ করে ধরেন জ্বর আসছে, ঠান্ডা লেগেছে, তখন দেখি আমরা আল্লাহকে স্মরণ করি বেশি, আল্লাহকে ডাকি বেশি। অসুস্থ কাটিয়ে উঠতে পারলেই, সুস্থ হয়ে গেলেই আল্লাহকে ভুলে যাই। এই যে করোনা গেছে না, কোভিড-19, ওই সময় দেখছেন যে ব্যক্তি আগে জিন্দেগিতেও নামাজ পড়তো না, যারা কাশি দিয়া বাইধাও মসজিদে আনা যাইত না, এই সমস্ত ব্যক্তিগুলো মুফতি সাহেব ফতুয়া দিয়েছে যে মসজিদে যাওয়ার দরকার নাই, ঘরে পড়লেও নামাজ হবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যে মসজিদ তালা মারছে কে ভাঙে ফেলবে, নামাজ অবশ্যই পড়তে হবে, মসজিদেই পড়বো, কিসের ঘরে নামাজ হবে? করোনা যখন শেষ হয়ে গেল, সব জায়গায় ছড়িয়ে পড়লো, এখন আর করোনায় কেউ মৃত্যুবরণ করে না। এখন করোনার প্রভাব বিস্তার লাভ কমে আসছে। তখন যেই ব্যক্তি কয়ে তালা ভেঙ্গে ফেলবো, মসজিদ খুলে না, খালি হুজুররা ফতুয়া বানায়, ওই ব্যক্তির আর করোনার পরে হারিকেন দিয়েও মসজিদে খুঁজে পাওয়া যায় না। আমাদের অবস্থার পরিবর্তন হয়। এই যে এর মানে হচ্ছে আমরা করোনাকে ভয় করছি, আল্লাহকে ভয় করি নাই। এর মানে জ্বর আসছে, অসুস্থ হয়ে গেছি, এই অসুস্থকে ভয় করে আল্লাহকে ভয় করছি, সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে গেছি। কিন্তু মুমিন কশিনকালও এটা করতে পারে। মুমিন সর্বহালাতে প্রশংসা করে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ। মুমিন সর্বহালাতে প্রশংসা করে কার? আল্লাহ। আল্লাহ আমাদের ওই রবের প্রশংসা করে নেওয়ালা একজন বান্দা হিসাবে কবুল করেন। সকলেই পড়ি আমিন। শুনেন, আমি সূরাত আদ-দুহা থেকে কথা বলবো। প্রত্যেকের একটা পরিচিত সূরা, সূরাত আদ-দুহা। এটা থেকেই যতক্ষণ পারি কথা বলবো। এর আগে আপনাদেরকে একটু কষ্ট দিই এবং ডিস্টার্ব করি, যদিও এই বিষয়গুলো আপনাদের কাছে ডিস্টার্ব মনে হবে, আমার কাছে এটা ডিস্টার্ব নয়। মাদ্রাসার খাতিরে মাদ্রাসাওয়ালারা বলেছেন, হুজুর মাদ্রাসার উন্নয়ন কল্পী আজকের এই মাহফিল শুরুতেই আপনাদের কাছে একটা রুমাল যাবে। রুমাল যাবে, যে যা পারেন, একেবারে যে যা পারেন, সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে নিয়ে 50, 100, 150, 200, হুজুর এতটুকু আমার পকেটে আছে। আজকের এই মাহফিলে অনেকে বড় দান করেছেন, আপনি ছোট দান করেছেন। একটু আগে বলেছিলাম আল্লাহ পাক কোন ব্যক্তির দান বড়, কোন ব্যক্তির দান ছোট, এটা কি আল্লাহ বিচার করে না? আল্লাহ বিচার করে বান্দার অন্তর।
এই বান্দা কি কতটুকু একনিষ্ঠতা নিয়ে দান করে। এই জন্য রুমাল যাবে, হুজুরা কই ছাত্র রেডি আছে, একটু রুমাল নিয়ে যাবে, সর্বোচ্চ ৩-৪ মিনিটের ভেতরেই প্রত্যেকে পকেটে হাত দিই, যে যা পারি, ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, নবীর ঘর মাদ্রাসার উন্নয়ন কল্পের আজকের এই মাহফিলে প্রত্যেকে একটু হাত বাড়াই। আমি দোয়া করব মন খুলে। আমার আগের বক্তা যিনি, উনিও দারাজ কণ্ঠে কথা বলেছেন, দারাজ কণ্ঠে আপনাদের জন্য দোয়াও করেছেন, আমিও দোয়া করব, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। একটু ব্যাগ আছে কই, ব্যাগ নিয়ে কি নেমেছে? জি, একটু ব্যাগ নিয়ে নামেন। একজন ব্যক্তিও খালি ফিরবেন না, ছোট হলেও দেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের দানগুলো কবুল করেন। সবাই জিকির করি আর দান করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন, জবান খুলেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই শেষ। ব্যাগগুলো নিয়ে কই দিবে? স্টেজে দিবে? ব্যাগগুলো সবাই নিয়ে এসে স্টেজে দিয়ে দিবেন। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকের এই ছোট থেকে ছোট দানগুলোকে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, সূরাত ওয়াদ-দুহা 114তম সূরার ভিতরে এটা 93তম আয়াত সংখ্যা হচ্ছে 11টি। আয়াত সংখ্যা কয়টি? 11টি। কয়তম সূরা বলেন না, কয়তম? 93তম সূরা, আয়াত সংখ্যা হচ্ছে 11টি। এটি একটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এ সূরা নবীর উপরে আল্লাহ পাক নবীর মাক্কি জীবনে, মক্কার জীবনে নবীর উপরে নাজিল করেছেন। এ সূরা হচ্ছে একটা আশা জাগানিয়া সূরা, যাতে করে এ পৃথিবীর প্রত্যেকটা মুমিন আশা না হারায়। এই সূরা যদি কোনো ব্যক্তি তাফসীর সহকারে যদি পড়ে, ওই ব্যক্তি কশিনকালেও ডিপ্রেশনে পড়বে না, সে হতাশায় পড়বে না, সর্বাবস্থায় ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে। মনে রাখবেন, আপনারা যারা এসেছেন, আপনাদের জীবনে কি বিপদ আসে না? কথা বলেন না কেন, আসে না? মুসিবত আসে না? এমন কোনো ব্যক্তি কি আছেন যে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জিন্দেগিতে কোনো বিপদ নাই? পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে? একটু বিপদ থাকবেই, একটু মুসিবত থাকবেই, একটু ঝামেলা আসবেই, একটু পরিবারের ভিতরে উলট পালট হবেই, এটা প্রত্যেকটা জায়গায় হবে। তবে এর সমাধান হলো ডিপ্রেশনে পড়া নয়, এর সমাধান হতাশার মধ্যে পড়ে থাকা নয়, এর সমাধান শুধুমাত্র এই ব্যক্তি কার উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহ। কথা বলেন না কেন, কার উপরে? দুনিয়ার সব বন্ধু বান্ধব ছেড়ে গেলেও একজন ছেড়ে যাবে না, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করলেন কেন? এর শানে নুজুল কি, অবতরণের প্রেক্ষাপট কি, এ বিষয়ে আমরা একটু জানি। আমরা সবাই জানি নবীজি 40 বছরের নবুয়ত পাওয়ার আগেই একটা গুহার মধ্যে নবী ধ্যান করতেন। ওই গুহার নাম কি? সবাই বলেন। হেরা গুহা, গারে হেরা। ওই গুহাতে নবী গিয়ে ধ্যান করতেন। অনেকে যারা উমরা করার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, হজ করার জন্য যারা গিয়েছে, অনেকে ওই হেরা গুহায় উঠতে পারে না, কিন্তু হেরা গুহা যেই পর্বতে, যেই জাবালে, ওটা দেখেই চলে আসে। যার সামর্থ্য আছে এবং অ্যাবিলিটি আছে,
শক্তি আছে, ওই ব্যক্তি চাইলে উঠতে পারে। আমরা কয়েকজনে মিলে উঠছিলাম, সুবহানাল্লাহি বিহামদি। মনে হয় যে আমি ইয়াং মানুষ, যুবক মানুষ। আমারই উঠতে গিয়া আমি উপরে যাওয়ার পরে ওখানে এই লেবুর শরবত বিক্রি করে আমি তাকে বলেছি কমপক্ষে 4-5টা সমানে আমারে দেওয়া। মানে এক কথায় শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়েছে, এত উপরে। নবীজির সময় তো আর সিঁড়ি ছিল না, এখন সিঁড়িও আছে। সিঁড়ি দিয়া বেয়ে বেয়ে ওখানে উঠতেই আমার দফা শেষ। নবীজি ওখানে ধ্যান করতেন। কিসের ধ্যান? ধনী কেমনে হবে এই ধ্যান, বাড়ি গাড়ির মালিক কেমনে হবে এই ধ্যান। উম্মতের নিয়ে চিন্তা করতেন, উম্মতের নিয়ে চিন্তা করতেন, ফিকির করতেন। একদিন জিব্রাইল আসলেন, নবীকে চাপ দিলেন। নবীকে বললেন পড়েন। নবী কি বললেন? আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন, পড়েন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন। এবার সূরাত আলাকের প্রথম 5টা আয়াত নবীর উপরে নাজিল হয়েছিল। এই ঘটনা, এই বয়ান শুধুমাত্র আজকে নতুন শুনেছেন এমন নয়, আরো বহুবার শুনেছেন, প্রত্যেকের অন্তরে পর্যন্ত গেঁথে গিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হেরা গুহার মধ্যে রাহমাতুল লিল আলামিন বসে বসে উম্মতের জন্য চিন্তা করে, নবী ধ্যান করে। আল্লাহ জিব্রাইলে পাঠায়া দিলেন, ও জিব্রাইল আমার নবীর দরবারে যাও, এখন থেকেই তোমার আমার নবীর কাছে যাত্রা শুরু হয়ে যাবে। ওই যে হেরা গুহা থেকে আমার মদিনাওয়ালা নবীর সাথে জিব্রাইলের দেখা হয়ে গেল। নবীর কাছে বারবার ওহী নিয়ে আসে। আস্তে আস্তে এমন একটা পর্যায় হয়ে গেছে, নবীর মৃত্যু পর্যন্ত জিব্রাইল আমার নবীর দরবারে আসছে। 1 বার না, 2 বার না, 3 বার না, 10 বার না, জিব্রাইল আমার নবীর দরবারে আসছে 24,000 বার। কয়বার? 1 বার 2 বার। আল্লাহ জিব্রাইলে পাঠায়া দিলেন, হ্যাঁ জিব্রাইল আমার নবীর দরবারে যাও। নবীর দরবারে আসলেন। সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়ে গেল। নবীরে বললেন, নবী পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনারে বড় মায়া করে বানাইলেন। রাহমাতুল লিল আলামিনের উপরে যখন কোরআনের ওই সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেছে, নবী আমার এই কোরআনের বুঝাটা পরিপূর্ণভাবে বহন করতে পারে নাই। ওখান থেকে আসার পরে মদিনাওয়ালা নবীর জ্বরও চলে আসছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী আয়েশা বলে, ও খাদিজা, হেরা গুহার মধ্যে আমি ধ্যান করি, তুমি ভালো করেই জানো, তুমি আমার জন্য হেরা গুহায় খাবার পর্যন্ত নিয়ে যাও। ওই জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে অদৃশ্য দেখে কে যেন আসলো, আমার বুকের মধ্যে চাপ দিয়া দিল, বলল পড়েন। আমি বললাম পড়তে পারি না। আবার আমাকে বলা হলো আপনি পড়েন, আমি বললাম পড়তে পারি না। আবার আমাকে চাপ দেওয়া হলো, বলল পড়েন, আমি পড়তে পারি না। এরপরে আলাক নামক 5টা আয়াত আমার উপরে পরিপূর্ণ নাজিল করে মনে হয় নবুয়তের একটা মুকুট আমার মাথার মধ্যে পড়ায়া দিল। এই কারণে আমার বডির মধ্যে ঠান্ডা লাগে, জ্বর পর্যন্ত চলে আসলো। ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দ্বারা আবৃত করে দাও, আমার কম্বল দাও। এরপরে আবৃত করে এরপরে তুমি আমাকে সুন্দর করে বিছানার মধ্যে শোয়া দাও। তখন তো নবীর উপরে সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল। এরপরে নবীর উপরে ধারাবাহিকভাবে নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এরপরে নবীর উপরে নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির। আমার নবীর উপরে সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল। সূরা মুজাম্মিলের আয়াত নাজিল হলো। সূরা মুদ্দাসসির আমার নবীর উপরে নাজিল হয়ে গেল। হঠাৎ করে আমার নবীর উপরে অনেক দিন হয়ে গেছে আর নবীর উপরে কোনো আয়াত নাজিল হয় না।
জিব্রাইল রহমাতুল লিল আলামিনের দরবারে পর্যন্ত আসে না। নবীর মনটা বড় খারাপ। নবী যেখানেই যায় মনে 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 চিন্তা ভাবনা করে, আমার কোন আচরণে কেন যেন মনে হয় আমার আল্লাহ মনে হয় কষ্ট পায় গেল। এই কারণে আল্লাহ জিব্রাইলও পাঠায় না, আমাকেও মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বলে না। আমার আল্লাহ আমাকে এটাও বলে না, ও পয়গম্বর আমার ধরেন এই আয়াত দিয়া দিলাম, মানুষের শোনায়া দেন, বাল্লিক মানুষের কাছে পৌঁছায়া দেন আপনি। আমার আল্লাহ পাক আমারে কেন বলে না? নবী মনে 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 চিন্তা ভাবনা করে, একটা ডিপ্রেশনের মধ্যে, হতাশার মধ্যে আমার নবীও পড়ে গেল। ওই সময়ে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা নবী যখন দাওয়াত দেয়, এরা একজনে আরেকজনের বলা বলি করতে লাগলো, এতদিন পর্যন্ত মানুষ আমাদের দলের মধ্যে ছিল, আজকে থেকে মানুষ আমাদের দল ছেড়ে তার দলের মধ্যে চলে যাবে, কারণ তার মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না, তার মতো ভালো মানুষ দুনিয়ার মধ্যে কেউ হতে পারবে না। তখন তো সব মানুষগুলো আমাদের দল ছাড়িয়া সব মুহাম্মদের দরবারে চলে যাবে, তার দলটা মাইনা, তার দলটা অনেক পরিমাণে ভারী হয়ে যাবে। বন্দারে একটা পর্যায়ে এমন হয়ে গেল, আবু জাহালের মাথা বড় গরম হয়ে গেছে, উতবার মাথা বড় গরম হয়ে গেল, সাইবা মুগিরার মাথা পর্যন্ত গরম হয়ে গেল। এবার তারা একজনে আর একজনে বলতে লাগলো, মুহাম্মদ এতদিন পর্যন্ত আয়াত নাজিল হইল, নতুন নতুন আয়াত সে বানায়া বলে, আমাদেরকে বিভিন্ন সময়ে তার আল্লাহর ব্যাপারে বিভিন্ন গুণকীর্তন করে, আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য আহ্বান করে। এখন মুহাম্মদের আল্লাহ পরিপূর্ণভাবে মুহাম্মদের ভুলে গেল, আর তারে চিনে না। এখন মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ নাই, তার আল্লাহ তাকে পরিপূর্ণভাবে ভুলে গেল। একদিকে আমার নবীর চিন্তা, আমার আল্লাহ কেন জিব্রাইল পাঠায় না? আমার কোন আচরণের মাধ্যমে আল্লাহ পাক আমার উপরে পরিপূর্ণ কষ্ট পাইল নাকি? আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেল নাকি? একদিকে আমার মদিনাওয়ালা নবীর এমন চিন্তা, অপরদিকে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা একজন আর একজনরে জানায়া দেয়, একজন আর একজনরে বলে, এবার মুহাম্মদ আর বিভিন্ন বানায়া বানায়া কোরআন পড়তে পারবে না, বানায়া বানায়া কোনো আয়াত আমাদেরকে শোনাতে পারবে না। অথচ বান্দারে, আমার নবীর ব্যাপারে এরা বলে নবী নাকি বানাইয়া আয়াত বলে। নবী তো বানাইয়া কোনো আয়াত নিজের থেকে বানায়া বানায়া বলে না। এই আয়াত, এই কালাম একজনের, চিল্লা বলো তার না। কার কালাম? নবী বানায়া বানায়া বলে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলেন, আমার নবী বানাইয়া কোনো কথা বলে না। হ্যাঁ, যখনই বলে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে যা আসে এটাই নবী মানুষকে বলে। আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসে কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যা আসে এটাই বলে। এটা সারা বানায়া কোনো কথা নবীজি বলেন? হেই, বানায়া কোনো কথা বলে? নবী বানায়া একটা কথাও বলে না। সব যা বলে আল্লাহর পক্ষ থেকে যা আসে এটাই বলে। কিন্তু এরা বলতেছে এতদিন বানায়া বুনায়া যা বলছে, এখন এতদিন আল্লাহর নাম নিছে, এখন আল্লাহ পর্যন্ত ওনাকে ভুলে গেছে, এখন কি করবে? নবীজির এক নম্বরে মন খারাপ। হায় হায়, কি হইল? আল্লাহ পাক কেন জিব্রাইলে পাঠায় না? কি আমার কোনো আচরণে আল্লাহ পাক কি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল কিনা? নবীর ভিতরেই চিন্তা। আবার তারা নবীর নিয়ে কটূক্তি করে, দুই চিন্তা। আল্লাহ পাক বলে, জিব্রাইল, নবী তো হতাশার মধ্যে পড়ে যাচ্ছে। নবী যে হতাশার মধ্যে পড়ে যাচ্ছে না, নবীজি কেন ডিপ্রেশনে পড়বে? কেন হতাশায় পড়বে? হতাশা কাটানোর জন্য সূরাত আদ-দুহা এটা নিয়ে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে গিয়ে জানায়া দাও। নবী চিন্তা করার কোনো কারণ নাই। আপনার রব কোশ্চিন কাল আপনাকে ভুলতে পারে না। আপনাকে ছেড়ে আপনার রব কোথাও যেতে পারে? আল্লাহকে, নবীকে ছাড়িয়ে আল্লাহ যাইতে পারে? ও মিয়া, ইব্রাহিম নবী খলিলুল্লাহ কার বন্ধু? বলে না, কার বন্ধু? ইব্রাহিম নবীরে চিনেন না? জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর কোনো ব্যক্তি যদি বলে
ইব্রাহিম নবীকে জাতির পিতা বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে জাতির পিতা বলো, অন্তত পক্ষে ন্যূনতম জ্ঞান যার ভিতরে আছে ওই ব্যক্তি ইব্রাহিম নবীকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে জাতির পিতা বলতে পারে? জাতির পিতাকে হযরত ইব্রাহিম নবী, তার উপাধি হচ্ছে, লকব হচ্ছে খলিলুল্লাহ। সে কার বন্ধু? বলেন না, কার বন্ধু? আর আমার নবীর উপাধি হলো নবী হাবিবুল্লাহ। কি এর মানে? কি আল্লাহর বন্ধু। কি এবার পার্থক্য কই? পার্থক্য কই? পার্থক্য তো একটা জায়গায়। মুফাসসিরিনে কেরাম বলেন খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে অবশ্যই অবশ্যই দ্যার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। অবশ্যই একটা পার্থক্য তো আছেই। যিনি খলিলুল্লাহ তিনি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য কাজ করে, আর যিনি হাবিবুল্লাহ তাকে ভালোবাসা আল্লাহ নিজে কাজ করে, তাকে খুশি করার জন্য আল্লাহ কাজ করে। এ মিয়া কেমন নবী পাইছেন? খলিলুল্লাহ নবীজি ইব্রাহিম সে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, আর আমার আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করার জন্য কাজ করে। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আল্লাহ পাক জিব্রাইল পাঠায়া দিলেন, এই জিব্রাইল সূরা দুহা নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীরে গিয়া জানা দাও ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক সূরা দুহা আমার নবীর উপরে নাজিল করলেন, জিব্রাইলের মাধ্যমে নবীর দরবারে পাঠায়া দিলেন। ও পয়গম্বর আমার, এক নম্বরে আল্লাহ পাক কসম কাটলেন অদ্দুহা, এর মানে আলোর কসম কাটলেন আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের যে অন্ধকার আছে ওই অন্ধকারের কসম আল্লাহ কাটলেন। সূরা দুহার প্রথম দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা কসম খাইলেন, এক নম্বরে আলো, দুই নম্বরে অন্ধকার। মুফাসসিরিনে কেরাম জানায়া দেন আল্লাহ পাক দুইটা আয়াতের মধ্যে কেন দুইটা কসম কাটলেন, এক জায়গায় আল্লাহ কেন আলো বললেন, আবার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ কেন অন্ধকার বললেন। মুফাসসিররা বলেন এটা রহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ নাজিল করেছে। আমার নবী প্রথমে যে ডিপ্রেশনের মধ্যে পড়ে গেল, নবীকে বোঝানোর জন্য, নবী আমার চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ দরকার নাই, আলো আসছে আবার অন্ধকারও আসবে, আবার অন্ধকারের পরে আবারও আলো আসবে। সব সময় তো আলো ভালো লাগে না, আবার সব সময় অন্ধকারও আপনার দরবারে পছন্দ হবে না। আল্লাহ পাক আলো দিয়া বুঝাইলেন নবী আমার, যেই সময় আপনার উপরে ওহী নাজিল হয়ে গেল ওটা আলো, আর এখন ওহী নাজিল হয় না, এটা হলো নবী অন্ধকার। চিন্তা করার কোনো দরকার নাই। ও পয়গম্বর আমার, আমি আপনার উপরে এমন কুরআন নাজিল করতেছি যেই কুরআন এত পরিমাণে দামি একটা কিতাব, ওই কিতাব যদি আমি আল্লাহ আপনার উপরে নাজিল না করে একটা সাগরের উপর যদি নাজিল করতাম, কশিনকালেও ওই সাগর এটা মেনে নিতে পারত না। আমি আল্লাহ সাগরের উপর নাজিল না করে যদি কোরআনটাকে একটা পাহাড়ের উপরে আমি আল্লাহ নাজিল করতাম, তাহলে কশিনকালেও পাহাড় এটা মেনে নিতে পারত না। শুধু তাই না রে বাবা, দুনিয়ার যতগুলা মহাসমুদ্র আছে কেউ আমার কোরআনের বোঝা কশিনকালেও বহন করতে পারত না। আল্লাহ বলেন ও পয়গম্বর, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই। আমি আল্লাহ যখন আলো ছিল আপনার উপরে ওহী নাজিল করলাম, এগুলার দাওয়াত আপনি মানুষদেরকে দিয়া দেন। এখন আমি আল্লাহ ওহী নাজিল করি না, এজন্য চিন্তাও করবেন না। এখন অন্ধকার চলে আসলো, এর মানে হলো দীর্ঘক্ষণ কাজ করার পরে মাঝে মাঝে একটু লেজার দেওয়া লাগে, একটু বিরতি দেওয়া লাগে। স্কুলে যারা পড়ে টানা তো ক্লাস করে না, 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাসের ভিতরে মাঝখান দিয়ে 1 ঘন্টা 45 মিনিট লেজার দেয় কি দেয় না? এই দেয়নি? যারা মাদ্রাসায় পড়ে ওদেরও লেজার আছে, বলে লেজার টাইমে একটু নিজের সময় দাও। একসাথে অনেকগুলা ক্লাস করলে বোরিং ফিল করবা, তুমি সুন্দর করে ক্লাসগুলো করতে পারবা না। তখন অন্তরের মধ্যে তোমার ইলমের প্রতি একটা অনীহা চলে আসবে, জ্ঞান লাভের প্রতি একটা অটোমেটিক অনীহা তোমার অন্তরের মধ্যে চলে আসবে। এই কারণে মাঝখান দিয়া লেজার দেয়। যারা সরকারি চাকরি করে এরা কি টানা 1 সপ্তাহে অফিসের মধ্যে যায়?
যায় নাকি? যারা সরকারি চাকরি করে টানা একসাথে কশিন খেলেও অফিসের মধ্যে যায় না, বরং 5 দিন যায়, মাঝখান দিয়ে 2 দিন বন্ধ করে, শুক্রবারও যায় না, শনিবারও যায় না, মানে 2 দিন বন্ধ দেয়। যারা অফিসিয়াল জব করে এরা 7 দিন টানা যদি যাইতো তাহলে বোরিং ফিল মনে হতো, কশিন খেলেও কাজের মধ্যে পরিপূর্ণভাবে মনও বসতো না। আবার যদি 2 দিন বাদ দিয়া সপ্তাহের মধ্যে যদি পুরা সপ্তাহে যদি কাজ করা লাগে না, বলে পুরা সপ্তাহে তোমাকে বন্ধ দিয়া দিলাম, দেখবেন এরপরে ওই বান্দার মনটা টিকবে না। এর মানে হলো দুনিয়াতে কাজও করবে, আবার কাজের ফাঁকে ফাঁকে বিরতিও নেওয়া লাগে। ওই 2 দিন 3 দিন ছুটি পাইলে আবার কাজের মধ্যে মনোযোগটা বেড়ে যায়। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করে কোনো লাভ নাই। যখন আলো ছিল আমি আল্লাহ আলোর মাধ্যমে বুঝাইয়া দিলাম, আপনার উপরে ওহী নাযিল হয়েছে, আর মাঝখানে আইসা এই যে কয়েকদিন গ্যাপ আমি আল্লাহ আপনার জন্য দিয়া দিলাম, চিন্তা করবেন না গো নবী আমার। মাঝে মাঝে কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে গেলে আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা, আমি আল্লাহ একটা একটা আয়াত নাজিল করার মাধ্যমে এদের সমস্যা সুন্দর করে সমাধান করে দিব। বলেন সুবহানাল্লাহ। বান্দার যখন যেটা প্রয়োজন, যখন যেই প্রয়োজনে পড়ে গেল, যখন যেই মাসালার ভিতরে বিপদের মধ্যে পড়ে গেল, একটা কাজ করতে যাইয়া যখন মুসিবতের মধ্যে পড়ে গেল, আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া এই ব্যাপারে আল্লাহ পাক সমাধান পর্যন্ত দিয়া দেয়। বিভিন্ন কাফেরেরা যখন আমার নবীর এসে প্রশ্ন করল, আমার নবী উত্তর দিয়া দিল। যেমন একটা উদাহরণ দেই, সূরা ইখলাস নবীর উপরে কখন নাজিল হলো? কুফারেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা আমার নবীর দরবারে আসে, আয়েশা নবীরে জানায়া দেয়, এই মুহাম্মদ, তুমি যে আল্লাহর গুণগান গাও, যেই আল্লাহর কথা তুমি বারবার বলো, ওই আল্লাহর তারিফ তুমি দাও, ওই আল্লাহর পরিচয় তুমি আমাদেরকে দিয়া দাও। আল্লাহ কয়, জিবরাইলের আমি আল্লাহর পরিচয় পাই না, তুমি যাও যাও সূরা ইখলাসটা নিয়ে আমার নবীর দরবারে চলে যাও। যখন সূরা ইখলাস নবীর উপরে নাজিল হয়ে গেল, আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ আপনি বলুন। এরা জানতে চেয়েছে, এখন আপনার উপরে জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ এই সূরা ইখলাসটাকে নাজিল করে জানায়া দিলাম, নবী হে আপনি এদেরকে বলুন আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে আমি আল্লাহ কোনো কাজের ব্যাপারে যাওয়াও লাগে না গো নবী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। এই দুনিয়াতে আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো বাবাও নাই, আমার কোনো মাও নাই। আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দাদের শরীক নাই। আল্লাহ পাক বান্দা যখন বিপদে পড়ে গেল, কুফারেরা ইহুদিরা যখন আমার নবীরে প্রশ্ন করলো, ওই সময় আল্লাহ পাক জিবরাইল পাঠায়া জানায়া দিল, নবী চিন্তা করবেন না, চিন্তার মধ্যে পড়ে যাবেন না, ধরেন এই আয়াতদেরকে শোনায়া দেন। তখন অটোমেটিক্যালি এরা আমার আল্লাহর পরিচয় নিয়ে চলে যাইতে বাধ্য হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও পয়গম্বর, চিন্তা করার কোনো দরকার নাই। 1 নম্বরে আমি আল্লাহ আলোর কসম কাটলাম, 2 নম্বরে রাতের অন্ধকারের কসম কাটলাম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক 2টা কসম খায় জানায়া দিলেন, নবী হে আমি আল্লাহ আপনাকে কশিন কালেও ছেড়ে যেতে পারি না, কশিন কালেও আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাব না, বরং আমি আল্লাহ আপনার সাথে আছি। আপনার ওই যে ইব্রাহিম নবী খলিলুল্লাহ হইয়া আমি আল্লাহর বন্ধু হয়ে গেল, নবী গো আপনি আমার হাবিবুল্লাহ। সব নবী হলো আমার আশিক, আমি আল্লাহ হয়ে গেলাম আপনার আশিক। চিন্তা করবেন না। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো চিন্তা করবেন না, বরং দুনিয়ার চাইতে এমন একটা সময় আসবে যেই সময়টাই দুনিয়ার চাইতে আরো পরিমাণে দামি জায়গা। ওই সময়ে যারা
পরিপূর্ণভাবে ওই সময়ে যারা জান্নাতের মালিক হবে এরাই দামি হয়ে যেতে পারবে। এর মানে হলো আদ-দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া। নবীকে চিন্তা করে লাভ নাই, হতাশার মধ্যে পড়ে লাভ নাই। আল্লাহ চাইলে আপনারে বড় ডিপ্রেশনের মধ্যে ফেলে রাখতে পারে, তবে আপনি চিন্তা করবেন না। এই দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা, ওই জায়গাটা শুধু বাকি থাকবে, বাকি থাকবে, বাকি থাকবে। আর দুনিয়া ফানিয়া, দুনিয়া একদিন ধ্বংস হবে, সব উলট পালট হইয়া লন্ডভন্ড হইয়া সব ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবে একজন, চিল্লায়া বলো তার নাম। কে বাকি থাকবে? বাকি থাকবে শুধু আল্লাহ। দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আমার আল্লাহ। এজন্য নবী চিন্তা করে কোনো লাভ নাই। আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই। দুনিয়াতে যদিও কোনো হতাশায় পড়েন, কোনো বিপদে পড়েন, মনে রাখবেন নিশ্চয়ই দুঃখের পরেই তো সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে তো সুখ আছে। এখন একটু দুঃখিত হয়ে গেলেন, এই দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য এমন সুখ রেখেছি যেটা সূরাতুন নসরে আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী হে, চিন্তা করে কোনো লাভ নাই, টেনশন নিয়ে কোনো লাভ নাই, বরং আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিব যেগুলা পেয়ে আপনি অনেক পরিমাণে খুশি হয়ে যাবেন। পড়বেন না সুবহানাল্লাহ? পরিপূর্ণভাবে চিন্তা করার কোনো দরকার নাই। আমি আল্লাহ আপনারে অনেক পরিমাণে দামি বানায়া দিব। দুনিয়ার পরে যেই জগৎটা আছে ওই জগতে আপনি হবেন সবার চাইতে অনেক পরিমাণে দামি। নবী আমার চিন্তা করবেন না, আমি আল্লাহ ওই সময় এমন পরিমাণে সম্মানী আপনারে বানায়া দিব, রহমাতুল লিল আলামিন। শুধুমাত্র হাসরের ময়দানে একজন যিনি সব উম্মতের জন্য আমার নবী সুপারিশ করতে পারবে। নবী ওই দিন সবার জন্য সাফায়াত করে করে এদেরকে ধইরা জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে। বরং মাকামে মাহমুদের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন সিজদায় পরে পরে উম্মত উম্মত বলে কান্না করবে। ওই দিন আমার নবী উম্মতদেরকে লইয়া যখন জান্নাতের দরওয়াজার সামনে যাবে, তখন জান্নাতের ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবে, কে আপনি? এতগুলা মানুষ নিয়ে জান্নাতে ঢুকবেন কেন? তখন নবী বলবে, আনা মুহাম্মদ, আমি আখিরি নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই জান্নাতের ওই দারওয়ান ফেরেশতা জানায়া দিবে, পয়গম্বর আপনাকে আমার পক্ষ থেকে সালাম জানাইলাম। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করার পর থেকে আমাকে দরওয়াজার মধ্যে রাখলো, আমারে দারওয়ান বানাইল। আল্লাহ বলেছে এই জান্নাতের মধ্যে আমার নবীকে ছাড়া, আমার নবীর উম্মতেরা ছাড়া আর কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সবার শুরুতে জান্নাতের মধ্যে যাবে আমার পয়গম্বর আর আমরা। সবার আগে জান্নাতে কারা যাবে? পয়গম্বর আর আমরা। ও মিয়া কি ক্ষমতা! আল্লাহ কয়, নবী আমার আপনাকে দুনিয়া দিলাম না, তবে আখিরাতের লাইনে আমি আল্লাহ সম্মানী বানায়া দিলাম। এই দুনিয়া চাইতে আখিরাতটা অনেক 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 পরিমাণে দামি। এজন্য তো হুজুরেরা বয়ান করে দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখিরাতের চিন্তাটা বান্দা তোমরা অন্তরের মধ্যে ঢুকায় নাও। যারা দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখিরাতের চিন্তা অন্তরের মধ্যে ঢুকায়, ও কশিন কালেও বেনামাজি হতে পারবে না, ও কশিন কালেও গালিগালাজ করতে পারবে না। ওর মনে শুধু ভয়, আখিরাতে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামী হয়ে যাব। কারণ দুনিয়াতে তো 60-70 বছরের জিন্দেগি হলো আমার, কিন্তু আখিরাতে এমন এক জায়গা, ওই জায়গা শুধু বাকি থাকবে, বাকি থাকবে। যারা জান্নাতে ঢুকবে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে 2 বছর থাকবে এমন না, 70 বছর থাকবে এমন না, 90 বছর জান্নাতে থাকবে এমন না। আল্লাহ পাক যেই বান্দারে মায়া করে জান্নাতে ঢুকাইবি, ওই বান্দা ওখানে অনন্তকাল থাকবে। আবার আল্লাহ রাগান্বিত হইয়া যেই বান্দারে জাহান্নামের মধ্যে প্রবেশ করার জন্য আদেশ দিয়া দিবে, ও জাহান্নামে যাওয়ার পরে ওখানে খালিদিনা ফিহা, ওই জায়গার মধ্যে ওই বান্দা অনন্তকাল থাকবে। এই জন্য দুনিয়াকে প্রায়োরিটি দিব না, প্রায়োরিটি দিব দুনিয়া নাকি আখিরাত?
বলেন না, দুনিয়া না আখেরাত? কিন্তু কপাল তো খারাপ, দুনিয়াকে প্রায়োরিটি দেয় না, ঠিকমতো ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। সবচেয়ে বেশি দুনিয়ার মোহেই পড়ে আছি, আখেরাতের চিন্তা আমাদের মাথায় নাই। তবে দুনিয়া যে বাদ দেওয়া লাগবে, আল্লাহ পাক একবারও বলেন নাই দুনিয়া তুমি বাদ দাও, বরং আল্লাহ পাক নিজেই বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক নিজেই বলছেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি কাজের জন্য বেরিয়ে যাও, তোমার জীবিকা নির্বাহের জন্য তুমি বেরিয়ে যাও। মসজিদের ভিতরে 24 আওয়ার্স থাকা লাগবে এমনটা নয়, বরং ফজরের সময় নিজের একটু সময় দাও। ফজরে জোহরের সময় তুমি আমি আল্লাহর জন্য একটু জোহরে 20 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় দাও, আসরে 10 মিনিট সময় দাও, মাগরিবে 10 মিনিট সময় দাও, এশায় 10 মিনিট সময় দাও। কপাল পোড়া চিন্তা তো শুধু দুনিয়ার, আখেরাতের কথা ভুইলা শুধু ওয়াজই শুনে ঠিক মতো নামাজ পড়ে না। এই যে বয়ান, এই বয়ান থেকে কি শুই না সব ব্যক্তি কি নামাজি হয়ে যাবে? কথা বলো না কেন? এই বয়ান শোনার পরে সবাই নামাজি? কিছু কিছু ব্যক্তি হয়তো মনের ভিতরে ভয় জাগবে, না আমি দুনিয়াকে প্রায়োরিটি দিব না, আমি আখেরাতকে প্রায়োরিটি দিয়ে নামাজ আদায় করব। তখন তার ভিতরে ভয় ঢুকবে, ওই ব্যক্তি আখেরাতমুখী হয়ে যাবে। এই জন্য তো বারবার গেলে বিভিন্ন জায়গায় আবদার জানাই। ও সিরাজগঞ্জের কাজীপুরের মুসলমান, সবসময় আবদার করি জীবনেও কোনোদিন বান্দা আখেরাতকে ভুইলা দুনিয়াকে প্রায়োরিটি দেওয়া যাবে না, কারণ দুনিয়া তো শেষ হয়ে যাবে। আল্লাহ পাক নবীরে জানায়া দেয় আখেরাতে আপনার জন্য অনেক বড় প্রতিদান আছে গো পয়গম্বর। আপনি দুনিয়া বিলাইনের কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না, দুনিয়া বিলাইনের কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনের মধ্যে পড়বেন না। এই যুবকেরা, তোমরা যারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিল শুনো, হুজুরদের বয়ান শুই না ঘুমায়া যাও, আমি তোমাদেরকে আবদার জানাই, হুজুরদের বয়ান শুনতে বড় মজা লাগে। শুধু মজা লাগলেই তো হবে না, বরং বয়ান শোনার পরে মসজিদগুলো মুসল্লি দিয়া ভরপুর বানানো লাগবে। শুধুমাত্র বয়ান শুই না মজা নিলেই হবে না, বরং তুমি রমজান আসলে রমজানের 30টা রোজা রাখা লাগবে, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাওয়া লাগবে। অথচ অনেকের মনে চিন্তা আছে, হুজুর এখন তো ইয়াং মানুষ, এখন নামাজ পড়ব না, এখন আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব না। এমন একটা সময় আসবে আমার দাদার মতো বয়স যখন আমার হয়ে যাবে, আমার বাবার মতো বয়স যখন আমার হবে, আমার যখন নাতিপুতি হয়ে যাবে, তখন তো আমি দাদা হয়ে যাব, অথবা আমি নানাও হয়ে যাব। তখন আমি জুব্বা লাগাইয়া ফজরে যাব, তখন জুব্বা লাগাইয়া জোহরে যাব, তখন জুব্বা লাগাইয়া আসরে যাব, তখন জুব্বা লাগাইয়া মাগরিবে সব আমি সুন্দর করে আদায় করে নেব। বন্দারে, তুমি যে জুয়ানকালটাকে পাওয়ার পরে বৃদ্ধ পর্যন্ত সময়টাকে বেঁচে থাকতে পারবা, আর বুড়া হইয়া তোমার বাবার মতো বয়স পাইয়া এরপরে তুমি যে নামাজ আদায় করতে পারবা, এই ব্যাপারে গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, দুনিয়ার কোনো চিন্তাবিদ দিতে পারবে না, দুনিয়ার কোনো গবেষক রিসার্চার দিতে পারবে না, দুনিয়ার কোনো ডক্টরও দিতে পারবে না। গরমটা কেটে যাবে, এই ঘামগুলো কেটে যাবে রে বাবা। ওই গোসলের ভিতরে 5 জন সুস্থ হইয়া বাড়ির মধ্যে ফিরে গেল, একজন ওই জায়গায় পায় নাই। বাবা কি ওখানে বসে বসে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। তোমরা হয়তো এখনো দেখো নাই, আগামীকাল নিউজের মধ্যে পেয়ে যাবা। এই যমুনার ভিতরে প্রতি বছর একজন নিয়ে চলে যায়, সুতে ভেসে চলে যায়, হারায়া যায়। ওই অন্তরের মধ্যে চিন্তা আছে, বলে আমি দুনিয়াতে বাঁচবো, কিন্তু এখানে গোসল করলেই যে মারা যাওয়া লাগবে এই চিন্তা নাই। নাইলে 5 জন বন্ধু সুন্দর করে গোসল করে উঠে গেল, একজন বন্ধু কেন আসতে পারে নাই? মাত্র ক্লাস 9-এ পড়ে এই ছোট বালকটা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বাবাটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমি দেখেছি রে, মা এবং তার বোনটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সন্তান হারানোর বেদনা যেই মা বাবাই বুঝে, ওই মা বাবাই তো ভালো করেই জানে চোখের পানি ফালায়া কান্না করলেও ফিরে আসবে না। মায় বলে, ও স্বামী আমার ছেলে কি আসবে? স্বামী বলে, না রে, আর এই জিন্দেগিতে ছেলেরে খুঁজে পাওয়া যাবে না। ছেলে কোথায় যেন চলে গেল, 12টা বাজে ডুবলো, সন্ধ্যা পর্যন্ত ডুবুরিরা ডুবাইল, এখনো পর্যন্ত লাশটাকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। কোথায় পাবে এর কোনো বিন্দু মাত্র পরিমাণ ঠিক ঠিকানা নাই। এজন্য তো বলি যুবকেরা,
তোমার বন্ধু বান্ধবেরা তোমার বয়সী হওয়ার পরেও এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তোমার মনের মধ্যে চিন্তা নাই। বান্দা তুমি এই চিন্তা নিয়ে ঘুরো, আমি মুরব্বী হয়ে গেলে নামাজের জন্য যাব, আমি মুরব্বী হয়ে গেলে আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। এই চিন্তা করা যাবে না, বরং দুনিয়াকে প্রায়োরিটি না দিয়া আখিরাতকে প্রায়োরিটি দাও। আল্লাহ পাক যেই নবীর মাধ্যমে জানায়া দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, এই দুনিয়াতে জীবন শুরু হয়ে গেল আপনার, এই ছোট জীবন থেকে, শুরুর জীবন থেকে আপনার শেষের জীবনটা এত পরিমাণে কামিয়াবি হয়ে যাবেন। এটার ব্যাখ্যা দিতে যাইয়া সূরা ওয়াত-তিনের তাফসীরটা এক মুফাসসির টেনে আনলেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াত-তিনের মধ্যে আল্লাহ পাক জানায়া দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ওয়াত-তিনে আল্লাহ পাক বলেছেন, বান্দা হে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এর ব্যাখ্যা কি জানেন? যদি কোনো ব্যক্তি জুয়ানকাল পাওয়ার পরে ঈমান আনে, ঈমান আনার পরে যদি নেক আমল করে, তাইলে তার বৃদ্ধকালে এমন একটা তার ফায়দা আছে, জুয়ানকালে ইচ্ছা করলেই আমল করা যায়, ইচ্ছা করলেই নামাজ পড়া যায়, ইচ্ছা করলেই ভালো ভালো কাজগুলো করা যায়। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে চাইলেই জুয়ানকালের মতো পারা যায়? কথা বলো না কেন, পারা যাবে? কশ্চিন কালে ওটা সম্ভব নয়। জুয়ান কালে, যৌবন কালে যে শক্তি, ওটা কশ্চিন কালে বৃদ্ধ বয়সে পসিবল নয়। আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়াতে ঈমান আনবে, ঈমানের পরে নেক আমল করবে, তাদের ফায়দা হলো, নবীজি বাইহাকি শরীফের মধ্যে নবীজির হাদিসের বর্ণনা, নবীজি বলেন, আমার কোন উম্মত যদি জুয়ানকালে ইবাদত করে সময়টাকে কাটাইতে পারে, আর বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ইচ্ছা করছে নামাজ পড়ার জন্য কিন্তু পারছে না, ইচ্ছা করছে রোজা রাখার জন্য কিন্তু রাখতে পারছে না, ইচ্ছা করছে নেক আমল করার জন্য কিন্তু করতে পারছে না, অসুবিধা নাই। যে ব্যক্তি যৌবনকালে তার সময়টাকে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে, বুড়া বয়সে আমল না করলেও ঘরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ পাক তার আমল নামায় ফরজ নামাজ, ফরজ রোজা, নেক আমলের সওয়াব দিয়ে দিবে। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? এই জন্য জুয়ান কালের ইবাদতের দাম আছে না নাই? এই জন্য অসুবিধা নাই। বলে হুজুর ডিপ্রেশনে আছি, হতাশায় আছি। হতাশায় কেন পড়বেন? আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইবাদত নিয়ে আগায়া যান। দুনিয়াতে কোনো কিছু হারায়া গেল, আল্লাহ পাক একটা সময় আপনারা পুষায়া দিবে। কারণ দুনিয়া তো বা এটা ফানিয়া, আখিরাত তো বাকিয়া। দুনিয়া ধ্বংস, আখিরাত এমন একটা জায়গা, ওখানে যে ব্যক্তি জান্নাতে যাবে খালিদিনা ফিহা, যে ব্যক্তি জাহান্নামী হবে খালিদিনা ফিহা। ঘোষণা কি আমার না আল্লাহ? সবাই বলে না, ঘোষণা আমার না আল্লাহ? এই জন্য প্রায়োরিটি দিব দুনিয়া না আখিরাত?